নিজের ইচ্ছে মতো ঢালাও সোনা কিনছেন, ভবিষ্যতের কথা ভেবে সোনা কিনে রাখছেন, কিন্তু নিজের অজান্তে বিরাট ভুল করে বসছেন না তো? জানেন বাড়িতে ঠিক কতটা সোনা আপনি রাখতে পারেন? আয়কর বিভাগের এই নতুন নিয়ম না জানলে বড় সড় বিপদ ঘনিয়ে আসতে পারে। তাই আর দেরি নয়, এখনই জেনে নিন। ভারতের সোনা শুধুমাত্র অলংকার নয়, বরং এটি সমৃদ্ধির প্রতীক হিসেবেও বিবেচিত হয়। তবে বাড়িতে সোনা রাখার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, যা ভারত সরকারের কেন্দ্রীয় বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস দ্বারা নির্ধারিত হয়েছে। এই নিয়মগুলি অনুসরণ করা না হলে আইনগত সমস্যার সৃষ্টি হতে পারে। সোনা রাখার সীমা। বিবাহিত মহিলা। একজন বিবাহিত মহিলা সর্বাধিক 500 গ্রাম সোনা নিজের কাছে রাখতে পারে। অবিবাহিত মহিলাদের জন্য এই সীমা 250 গ্রাম। বিবাহিত পুরুষ। একজন বিবাহিত পুরুষ সর্বাধিক 100 গ্রাম সোনা রাখতে পারবে। অবিবাহিত পুরুষদের জন্য একইভাবে 100 গ্রাম সোনার সীমা রয়েছে। আয়ের উৎসের প্রমাণ। যদি কেউ এই পরিমাণের বেশি সোনা রাখেন, তাহলে তাদের আয়ের উৎস সম্পর্কে প্রমাণ দিতে হবে, অর্থাৎ তারা যে টাকা দিয়ে সোনা কিনেছেন তার বৈধ উৎস দেখাতে হবে। যদি আয়ের উৎসের প্রমাণ না থাকে, তাহলে আইন অনুযায়ী অতিরিক্ত সোনার পরিমাণ বাজেয়াপ্ত করা হতে পারে এবং জরিমানাও হতে পারে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সোনা। বংশ পরম্পরায় প্রাপ্ত সোনার উপরে কোনো ট্যাক্স দিতে হয় না এবং নির্ধারিত সীমার মধ্যে থাকা সোনার গহনা বাজেয়াপ্ত করতে পারবে না আয়কর বিভাগ। সোনা বিক্রির সময় ট্যাক্স। যদি কেউ 3 বছরের মধ্যে সোনা বিক্রি করেন, তাহলে তাদের লাভের উপর স্বল্পমেয়াদী মূলধন লাভ কর দিতে হবে। 3 বছরের পরে বিক্রি করলে দীর্ঘমেয়াদী মূলধন লাভ কর 20% ধার্য করা হয়। এইসব তথ্য মেনে চললে আপনি নিরাপদে আপনার বাড়িতে নির্দিষ্ট পরিমাণে সোনা রাখতেই পারেন এবং আইনগত সমস্যায় পড়বেন না। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া নিউজ 1।